নামাজ পড়ে শেষ করে কিন্তু আমরা আসল কামে নাইকে গেলাম। আসসালামু আলাইকুম গাইস। বন্ধু হাতে একটা ঠোঙ্গা আর বড় ভাই আর একটা বন্ধু বস্তা হাতে করে নেগাতাছে। আর এই বস্তা হাতে করে কনে নেগাতাছে, কি কারণে নেগাতাছে আর সবকিছু জানার জন্য এই ফুল ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। আর গাইস দেখেন কত সুন্দর একটা মসজিদ ঘর। আর ফাইনালি আমরা মসজিদ ঘর পাইলাম আর সবাই স্যান্ডেল খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভাই বস্তা নিচে রাখলো। আর হ্যাঁ গাইস, এই বস্তার ভিতরে কি কি আছে সবই দেখতে পারবেন, তার জন্য এই ফুল ভিডিও দেখা লাগবে। তারপর বড় ভাই থালি বাসন দিতেছে আর বন্ধু কিনা হাতে হেল্প করতেছে। তারপর থালি বাসন ধোয়া শেষ, তাই এখন সবাই আদা রসুন ছিলাইতেছে। আর আদা রসুন ছিলেন শেষ, বন্ধু গুনা বাকি কাম করতেছে। ভাই আর মসজিদের ইমাম সাহেব মাংসের টুকরা গুনা ছোট ছোট করতেছে, কারণ আজকে বিরিয়ানি বানাবো। তারপর সুন্দর করে মাংসের মধ্যে মশলা দিয়ে মিক্স করলো। মিক্স করার পরে অন্য একটা সব সিনে কিছু পেঁয়াজ দিল আর তেল দিল। দেওয়ার পর হালকা অল্প হেদ্দ করে নিল। হেদ্দ করা হয়েছে, তাই নামায় থুয়া ভাই একটা লেবু খাইলেও চুকা নাগলো। আর বন্ধু এনে কি জানে একটা পাতা ছিলাইতেছে বিরিয়ানির উপরে দিব। আর এক বন্ধু বিরিয়ানির চাউল গুনা হালকা করে হেদ্দ করতেছে। আর আমি এনে বাকি কাম গোছাইতেছি, কারণ সবেরই ডিউটি আছে, বেশি একটা টাইম নাই, সব কামই জলদি জলদি করতেছি। তারপর ভাই দেখলো যে চাউল হেদ্দ করা হয়েছে, তাই নামায় থিয়া ডিশের মধ্যে আলাদা করে থুইলো আর মাংসের হাতে মিক্স করে দিল। তারপর ভাই অজু দিল, অজু দিয়ে আজান দিল। আমরা সবাই মিলে নামাজ পড়লাম। নামাজ পড়ে শেষ করে কিন্তু আমরা আসল কামে নাইকে গেলাম। ভাইয়ের ছোট থেকে আসা মত্তবের ছোট ছোট পোলাহান রে নিজের হাতে কিছু তৈরি করে খিলাবো। আর এই আশাটাই কিন্তু আজকে পুরা করলো। আর ভাই কিন্তু বিদেশে থেকে 12 ঘন্টা ডিউটি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকেন।